তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিশেষ আয়োজন মুজিব বর্ষে শ্রদ্ধাজ্ঞের পঞ্চম ও শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সানজিদা রহমান। স্বাধীনতার 50 বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ দুটি উদযাপন আমাদের জাতীয় জীবনে যোগ করেছে ভিন্ন মাত্রা। বহুল প্রতীক্ষিত স্বাধীনতা বাঙালি অর্জন করেছে অসামান্য ত্যাগে, অসাধ্যকে সাধন করে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে ইংরেজি বিভাগের চেয়ারম্যান শ্রদ্ধেয় সাদাত জামান খান স্যারের কণ্ঠে শামসুর রহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার আবৃত্তি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকোয়েললেস রাইফেল আর মেশিন গানে খুঁই ফোটানো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিটায় ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডি সারেক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহজাদপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালায় উদ্যান ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুসে এখন পোকার দখল, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে
নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অসমাপ্ত মহাকাব্যের নাম বঙ্গবন্ধু, যার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে বহুল প্রত্যাশা স্বাধীনতা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেন একই মালাই গাথা। এ পর্যায়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে জ্ঞান নির্ভর আলোচনা করবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় সুলাইমান চৌধুরী স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত মুজিব বর্ষের উদযাপন অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবলই একটি নাম তা কিন্তু নয়, তার নামের সাথে স্বাধীনতা সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেভাবে নির্মমভাবে নিহত হয়েছেন সেটি আমাদের জাতির জন্য অবশ্যই একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা জানি যে যে জাতি তার নেতাকে হত্যা করে সেই জাতি বেশি দূর এগিয়ে যেতে পারে না, এবং সেটার ক্ষেত্রে আমরা একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে ওনার সুযোগ্য নেতৃত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে এখনও সমসাময়িক অন্যান্য দেশ যারা স্বাধীনতা অর্জন করেছে 70-এর দশকে তাদের তুলনায় অনেক পিছিয়ে আছি। সেই প্রেক্ষাপটে এটা বলতে পারি যে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে আমরা এরই মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারতাম। বর্তমান সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা এলডিসি থেকে বাংলাদেশকে বের করে আনা, এবং সেই প্রচেষ্টা আরও আগে সম্ভব হতো, যেটা বর্তমানে সম্ভব হয়েছে যদি তিনি বেঁচে থাকতেন। শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে জাতিকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, সকল পেশার মানুষকে স্বাধীনতা কী জিনিস সেটা বুঝিয়েছেন, এবং বিদেশিদের হাতে আমরা যেভাবে নিষ্পেষিত হয়েছি সেটাকে তুলে ধরেছেন, ঠিক একই ধরনের বর্ণনা আমরা থমাস জেফারসন কর্তৃক রচিত দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সও পাই। তো আমাদের ক্ষেত্রে শেখ মুজিবের বিশেষত্ব হচ্ছে তিনি বাংলাদেশের হয়েও একজন আন্তর্জাতিক মানের নেতা ছিলেন, এবং সেভাবে ইতিহাস ওনাকে স্মরণ করবে। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শ্রেণীগুলোতে প্রকৃত ইতিহাস চর্চা, মুক্তিযুদ্ধ সংক্রান্ত, সাথে শেখ মুজিবুর রহমানের ভাষণের যে চর্চা, সেটা বর্তমান প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানতে উদ্বুদ্ধ করবে। শেখ মুজিবুর রহমান বর্তমানে একটি গবেষণার নাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন চেয়ার খোলা হয়েছে, যেখানে প্রথিতযশা অধ্যাপকরা গবেষণা করছেন। গবেষণা অব্যাহত আছে এবং সামনেও চলবে। এই কথা নির্দ্বিধায় বলা যায় যে শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। প্রতিনিয়ত ওনার উপর গবেষণা চলছে, অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করে আরও অন্যান্য বই। ঠিক একই রকম একটি বই থেকে আমি একটি অংশ পড়ছি। বইটির নাম হচ্ছে শেখ মুজিব, তাকে যেমন দেখেছি। লেখক হচ্ছেন আবুল ফজল। আবুল ফজল স্যার হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। লেখাটি এরকম: 15ই আগস্টের ভোররাত্রির নির্মমতা কারবালার নির্মমতাকেও যেন ছাড়িয়ে গেছে। কারবালায় দুপক্ষের হাতে অস্ত্র ছিল, তারা ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী, আর সে হত্যা কোনো অর্থেই ঠান্ডা রক্তে ছিল না।
সৈনিকের পেশা শত্রু নিধন, তার হাতের অস্ত্র উত্তোলিত হয় শত্রুর বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। সে যখন হত্যা করে তখন তা নৈতিক নিয়মকানুনের আওতায় থেকেই তা করে। সৈনিক তো খুনি নয়, তার হাতের অস্ত্র নিরস্ত্র নিরপরাধের উপর উদ্ধত হয় না। অথচ গত 15ই আগস্ট স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়িতে তাই ঘটেছে। এই দিনের অপরাধ আর পাপ সব সীমা ছাড়িয়ে গেছে বলে আমাদের আতঙ্কটা বেশি, কারণ বৃহৎ অপরাধ আর বৃহৎ পাপ বিনা দণ্ডে যায় না। বাংলার মানুষকে সে দণ্ড একদিন একভাবে না একভাবে ভোগ করতেই হবে, এটিও আমার এক বড় রকমের আতঙ্ক। আবুল ফজল। তো এই উদ্ধৃতাংশের মধ্যেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে শেখ মুজিবের যে প্রয়াণ সেটা অত্যন্ত বেদনাদায়ক। সপরিবারে তিনি নিহত হলেন, যেটার প্রভাব এখনো আমাদেরকে পোহাতে হচ্ছে। তো আমাদের এই মুজিববর্ষ উদযাপন, এটি এখন সরকার চেষ্টা করছেন বিদেশি অতিথিদেরকে এনে এটাকে আন্তর্জাতিক রূপ দিতে। কিন্তু শেখ মুজিবুর রহমানের পরিচিতি, ওনার যে 7ই মার্চের ভাষণ, সেটি এরই মধ্যে পৃথিবীর ইতিহাসের একটি অংশে পরিণত হয়েছে। আমাদের আরও বেশি শেখ মুজিবুর রহমানের উপর গবেষণা চর্চা অব্যাহত রাখতে হবে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত মুজিববর্ষ উদযাপনের অনুষ্ঠান সফল হোক, শুভকামনা রইল। বাঙালির ধন্যবাদ। হৃদয়ে বঙ্গবন্ধু চিরকাল চিরঞ্জীব, তার আদর্শ অক্ষয়। দর্শক, চলুন এই পর্যায়ে উপভোগ করি 7ম অর্ধবর্ষের ছাত্রী নাবিলার একক নৃত্য। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পরিপূর্ণতা দিতে নিরলস কাজ করা ডেল কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় সাদাত জামান খান স্যার, উপদেষ্টা শ্রদ্ধেয়া রুমানা চৌধুরী ম্যাম, সমন্বয়কারী শ্রদ্ধেয়া দুহিতা চৌধুরী ম্যাম,
সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দেখা নয়া চীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজে লেখা ভ্রমণ কাহিনী, যে বইয়ে প্রকাশ পেয়েছে তৎকালীন চীন দেশের চিত্র। বইটি থেকে এখন গুরুত্বপূর্ণ কিছু অংশ পাঠ করবেন শ্রদ্ধেয়া সারা ইশিতা ম্যাম। পাঠ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত আমার দেখা নয়া চীন এর কিছু অংশ। হংকং ইংরেজ কলোনি ইংরেজি শাসন চালায়, তবে হংকংয়ের বাসিন্দাদের প্রতিনিধি থাকে। একদিকে বিরাট বিরাট দালত কোঠা আর ব্যবসা বাণিজ্য, আর একদিকে লক্ষ লক্ষ গরিব রাস্তায় ভিক্ষা করছে। সকলের চেয়ে বড় আয় নারী ব্যবসায়, তাই দিয়ে বহু লোক সংসার চালায়। দুনিয়ার অন্যতম সুন্দর ও শ্রেষ্ঠ শহর বলে বহু লোক এখানে বেড়াতে আসে, যার কারণে ইংরেজদের ব্যবহার খুব ভালো। মিছিমিছি লোকে হয়রানি বা পেরেশান করে না। তাদের ব্যবহার ও গণতন্ত্রের জন্য মানুষ হিসেবে ইংরেজ জাত শ্রেষ্ঠ, যদিও আমার এটা ব্যক্তিগত অভিমত। আতাউর রহমান সাহেব, মানিক ভাই, ইলিয়াস ও আমি রাস্তায় বেড়াতে বেরিয়েছি। হঠাৎ 16-17 বছরের একটা মেয়ে আতাউর রহমান সাহেবের ওঠে একটি গোলাপ ফুল লাগিয়ে দিতে অগ্রসর হয়। মেয়েটি কলার হাতে দিয়েছে। খান সাহেব হঠাৎ যেন চমকে উঠলেন। পরে ধাক্কা দিয়ে ফুল ছুঁড়ে ফেলে রেগে ঘোত করতে এগিয়ে চললেন। মেয়েটি আশ্চর্য হয়ে দূরে দাঁড়িয়ে রইল। আমরা জিজ্ঞেস করলাম, আমাদের মতো যুবকদের দিকে নজর না পড়ে আপনার উপর পড়ার কারণ কি? আতাউর রহমান সাহেব তো রাগে অস্থির, আর মানিক ভাই তো তাই রাজনৈতিক মঞ্চের মতো ঘুরে ফিরে ওনার পিছনে লাগলেন। আমরা খুব হাসাহাসি শুরু করলাম। বেচারা ভদ্রলোক রোগের শোকে কথা বলে যেতে লাগলেন। হংকংয়ে ফুল দেওয়াটা হলো প্রেম নিবেদন। ফুলটা গ্রহণ করলে ওরা মনে করবে আপনি আর তার সাথে যেতে রাজি হয়েছেন। আপনাকে হাত ধরে সাথে করে ওদের জায়গায় নিয়ে যাবে। বেচারি ভেবেছিল আমাদের দলের নেতা মোটাসোটা, ভালো কাপড় পরা, গম্ভীর প্রকৃতির, টাকা পয়সা নিশ্চয় যথেষ্ট আছে। ঠিক ধরেছিল, কিন্তু বেচারি জানে না আমাদের নেতা নিরস ধর্মভীরু মানুষ, আল্লাহ আল্লাহ করেন, আর তার একমাত্র সহধর্মিণীকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসেন। এসব দিকে খেয়াল দেওয়ার মতলব ও সময় তার নেই। তবে এই মেয়েদের দোষ দিয়ে লাভ নেই। এই সমাজ ব্যবস্থা বাঁচবার জন্য ওরা সংগ্রাম করছে, ইজ্জত দিয়ে পেটের ভাত জোগাড় করছে। হায়ের মানুষ, রাস্তায় রাস্তায় বহু মেয়েকে এভাবে হংকং শহরে ঘুরতে দেখা যায়। অধিকাংশ চীন দেশের মহাজেরান। জুজুর ভয় হুজুকে এসে কখন ফিরেও যেতে পারে না, আর কাজ করে যে যাবে সে অবস্থাও নেই। অনেক দুঃখে দিন কাটছে ওদের। দেশের মালিক ইংরেজ, জনগণ না। ইংরেজ জাত যে যায় তাকে আশ্রয় দেয়, তাই এত যুদ্ধের পরও জাতটা বেঁচে আছে আর থাকবেও। আমাদের সাথে অনেক ইংরেজে দেখা হলো, আলাপ হলো। যখন শুনলাম আমরা পাকিস্তানি, ব্রিটিশ কমনওয়েলথে একটা দেশ, খুব খাতির করতে লাগলো, ভালো ব্যবহারও করলো এবং অনেক বিষয়ে আলাপ করলো। চীন দেশে যাব শুনে আমেরিকানদের মতো আটকে উঠল না। একদিকে বলল, বহুদিন পর চীন দেশে একটা সত্যিকার সরকার কায়েম হয়েছে, এখন চীন দেশে আইন শৃঙ্খলা ফিরে এসেছে। হংকংয়ে না পাওয়া যায় এমন কোনো জিনিস নেই। মালপত্র খুব সস্তা। সেখানে জিনিসের দামের উপর ট্যাক্স না বসানোর জন্য জিনিসপত্র সব সস্তায় পাওয়া যায়, বিশেষ করে কাপড়, ঘড়ি, পেন এবং নানাবিধ কনজিউমার্স গুড। পাকিস্তানি টাকায় 6 টাকায় যে হাওয়াই শার্ট পাওয়া যায় তার দাম আমাদের দেশে 30 টাকা। যে গরম জ্যাকেট আমি এনেছিলাম পাকিস্তানি টাকার মূল্যে 24 টাকা, তার দাম আমাদের দেশে কমপক্ষে 100 টাকা। যে স্যুট আমি ও আতাউর রহমান সাহেব ও অন্যান্যরা 60 টাকা বানিয়ে আনি, তার দাম কমপক্ষে আমাদের দেশে 200 টাকা। অন্য জিনিসের দাম আপনারা চিন্তা করে দেখতে পারেন এই পরিমাণে কম হবে। ঘড়ি ও পেনের দাম আমাদের দেশে হংকংয়ের থেকে ডাবল হবে। তবে সেখানে খাদ্যের দাম প্রায় আমাদের দেশের মতোই। খাবার বিদেশ থেকে আনতে হয়, কারণ হংকং চীনের মেইনল্যান্ডের পাশে ক্ষুদ্র একটা দ্বীপময় স্থান। যথেষ্ট খাবার হতে পারে না, কেন লোক সংখ্যা বেশি, চোর ডাকাত খুব বেশি নেই। ইংরেজ সেটা দমন করছে, তবে 420-এর আমদানি কিছুটা বেশি। নতুন মানুষ দেখলে কিছুটা চেষ্টা করে বলকি, তবে আমাদের উপর চালতে পারেনি, কারণ আমরা হুঁশিয়ার ছিলাম। করোনাকালীন এই সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ বছরব্যাপী এই অনুষ্ঠান প্রচার করার মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। কবি নির্মলেন্দু গুণের বহুল সমাদৃত কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি নন্দিত এই কবিতাটির আবৃত্তি নিয়ে আসছে ৩৭তম ব্যাচের শিক্ষার্থী অনামিকা। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে একটি সদ্য ফোটা পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমার স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন এ সন্ধ্যার কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এই অনুষ্ঠানের নেপথ্যে যে সকল মানুষেরা ছিলেন তাদের প্রতি অন্তহীন কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ৩১তম ব্যাচের শিক্ষার্থী আলিফ মোহাম্মদ ইফতিয়াজ নুন্নিশানকে, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আয়োজনটি পেয়েছে পূর্ণতা। দর্শক, অনুষ্ঠান শেষ করছি একটি বিশেষ পরিবেশনা দিয়ে। সমবেত কণ্ঠে সুর ও কবিতার ছন্দে এই বিশেষ পরিবেশনায় থাকছেন শ্রদ্ধেয়া সিথি ম্যাম, রোমানা ম্যাম, কোহিনুর ম্যাম, শান্তনু ম্যাম, সোনালী ম্যাম ও দুহিতা ম্যাম। বাংলা গানের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রয়েছে অগাধ ভালোবাসা। পঞ্চকবির কিছু গানের কিছু অংশ নিয়ে তাই আমরা জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের শ্রদ্ধাঞ্জলি। যদি আলো না ধরে ওরে ও অভাগা, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজরে জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা জলরে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে
বান এসেছে জয় মা বলে ভাষা তরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেড়ে খুলে ফেল সব দরাধরি। এবার তোর মোরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তরি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জুরিয়া আসে উড়ে, কুঞ্জে কুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বিদ্যাপতি চণ্ডী গোবিন, প্রেম মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গে গান মাঝে টানে। কি জাদু বাংলা গানে, গান গে গান মাঝে টানে। গে গান নাচে বাবু, গে গান নাচে
নিচ্ছি বিদায়।